ভারতে এক বছরেই সংঘটিত হয়েছে ৯৪৭টি ঘৃণাজনিত অপরাধ, যার প্রধান নিশানা ছিল মুসলিম ও সংখ্যালঘু সহ দলিত সম্প্রদায়ের মানুষ। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদন বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী মোদির রাজনৈতিক ও সাংগঠনিক মদদে হয় এসব নির্যাতন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বেড়ে চলেছে ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ। শুধু মুসলিম ও খ্রিস্টান নয়, ঘৃণাজনিত অপরাধ বেড়ে গেছে দলিত ও আদিবাসীদের বিরুদ্ধেও। মুসলিম বিদ্বেষে একে অপরকে ছাপিয়ে যেতে ব্যস্ত নেতানিয়াহু ও মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসনের প্রথম বছরে ঘটে যাওয়া ঘটনাবলী, সেসব ঘটনায় রাজনৈতিক ও সাংগঠনিক মদদ এবং সামাজিক রাজনৈতিক আদর্শগত পরিবর্তনগুলো এপিসিআর-এর প্রতিবেদনে উঠে এসেছে। Prime Minister Narendra Modi and his BJP 2024 সালের জুন মাসে নরেন্দ্র মোদির তৃতীয় দফার শাসন শুরু হওয়ার পর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত সারা দেশে 947টি ঘৃণামূলক অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে 345টি সংখ্যালঘুদের উপর হিংসামূলক ভাষণ, বাকি 602টি সরাসরি বিদ্বেষমূলক অপরাধ রয়েছে, যাতে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘুদের জানমালের উপর ভয়ানক আক্রমণ চালিয়েছে। এই অপরাধের ঘটনার মধ্যে 173টিতে সংখ্যালঘুরা শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 25 ঘটনায় আক্রান্ত ব্যক্তিরা নিহত হয়েছেন। তাদের সবাই মুসলিম। নিহতদের মধ্যে নারীর সংখ্যা বেশি ছিল। প্রতিবেদন বলছে, গত এক বছরে ভারতে যে বিদ্বেষমূলক বক্তব্যের তথ্য পাওয়া গেছে, তার মধ্যে 178টি দিয়েছে মোদির কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে যুক্তরা। প্রতিবেদনে বলা হয়েছে, ঘৃণা অপরাধ সবচেয়ে বেশি ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। শুধু দলের নেতাকর্মী নয়, প্রধানমন্ত্রী মোদি নিজেও জনপ্রিয়তা বাড়াতে ইসলাম বিদ্বেষী ভাষণ দিয়েছেন নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন সময়ে। হিন্দুত্ববাদ শুধু মতাদর্শ নয়, সেটি হয়ে উঠেছে ভারত শাসনের কাঠামো, যার প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট হয়ে গেছেন মুসলিম, দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নাইম আহমেদ, 21 টেলিভিশন।